আচ্ছা চ্যাট জিপিটি কি বুঝতে পারছো তোমরা যে চ্যাট জিপিটি এখানে যা লেখবা সেগুলো কি ও অটোমেটিক জেনারেট করে দিবে, ও অটোমেটিক কি করবে জেনারেট করে দিবে। তুমি যদি এখানে ধরো যে কথার কথা যে কোনো একটা প্যারাগ্রাফ তুমি পারতেছো না বা কোনো একটা পড়ার টপিকস পারতেছো না, তুমি যদি চ্যাট জিপিটিকে বলো যে এই পড়ার টপিকসটা দেখান, ও ওইটা কি করবে সুন্দর মতো দেখাই দিবে। ওইটার কি করবে ইমেজ, হ্যাঁ ইমেজও বানায়, ইমেজও বানায়। এখানে যদি আপলোড করো তাহলে কি ইমেজও বানাই দেবে। এটা তিনটা দুইটা একটা বানাইবে একটা, ঠিক আছে, বা ইমেজ থেকে বিভিন্ন টেক্সট বা এই ডিটাচ করবে। আচ্ছা যাই হোক, এবার দেখো যে তোমরা একটা সমস্যা কি পড়ছো দেখো। এখানে আমরা লিখি যে প্রবলেম, এই কথা কম বলতে বলছি না, এত কম স্টুডেন্ট এরপরে যদি এত কথা বলো। প্রবলেম 1, তবে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে তোমাদের এতগুলা ক্লাস গ্যাপ পড়ছে, তোমাদের ভিতর কোনো মানে নাই যে স্যার আমাদের এতগুলো ক্লাস গ্যাপ পড়তেছে, আমাদের কি হবে, ওরকম কোনো একটা চোখে মুখের একটা দেখলামই না। আমি দেখছি যতগুলো গ্যাপ দিয়েছি তোমাদের ভিতরে একটা খুশি। যদি বলছে আজকে ক্লাস অফ, ওখানে দেখছি লাভ রিয়েক্ট, কিছু বলি নাই, তারপর চুপচাপ ছিলাম। আর যেই সময় বলছি যে ক্লাস আজকে হবে, তো দেখছি স্যাড রিয়েক্ট। মানে বুঝতে পারতেছো, আমি জাস্ট মানে অবাক হয়ে যাই তোমাদের কার্যকলাপ দেখে মাঝে মধ্যে। index.html ওকে ফাইন, কি করবা ফার্স্ট একটা ব্যাংক সাইন নিবা না, নিলা, নেওয়ার পর তারপর কি, তারপর হচ্ছে যে তুমি ডিপ নাও, কি নিছো ডিপ। অনুরূপভাবে তুমি 3টা ডিপ নিতে পারো, ঠিক আছে, কয়টা ডিপ 3টা ডিপ। তো এই 3টা ডিপের ক্লাস নিব, তাই তো ধরো যে ডিপ নিতেছি, ডিপ 3টা কেমন বোঝানো, এখানে যদি তুমি লেখো যদি 3 লেখো অটোমেটিক 3টা ডিপ কি হয়ে যাবে। কি করছি জাস্ট এই ডিপ ট্যাগটা লেখা গুণ কত দিছি 3, গুণ কিভাবে এই স্টারটা কিভাবে শিফট 8, কিসে ক্লিক করলে আসবে শিফট 8, তারপর তুমি যে 3 ক্লিক করো, দেখবা কয়টা ডিপ 3টা ডিপ। কোনটা এখানে 7 না 6 এর একটা দাগ কি আছে ব্যাকটিক, দুইটাতে দাগ দেওয়া, ও দুইটা এই যে এটা, সরি এটা হচ্ছে যে শিফট, এখানে ক্লিক করলে যে এটা শিফটের পর ওখানে ক্লিক হ্যাঁ শিফটের এই জায়গাটা ক্লিক করো, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা দেখো, সো এই ডিবের একটা ক্লাস লিখি, এই ডিবের একটা কি লিখবো ক্লাস। এখন একটা জিনিস খেয়াল করো, আসো আমরা একটা জিনিস খেয়াল করি যে ক্লাস তো আসলে 3 জনেরই দিব, ক্লাস কজনের দিব 3 জনের। তো এই 3 জনের যেহেতু তুমি ক্লাস দেবা, একটা কাজ করবো যে আগে টার্গেট রাখবো যে 3 জনের, তাহলে এক লাইনই তো ক্লাস দেবা নাকি, এক লাইনে কি করবা, তো তুমি কি করবে জানো, অল্টার শিফট না তো কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কিসে ক্লিক করবা কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, কোনটা বুঝছো, এই যে 4টা দেখছো এই 4টা, এটা কি ডাউন অ্যারো, এটা কি বলো ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো। টাকা থাকবে কি যে সব যাতে এক লাইনে থাকে, সব যাতে কি এক লাইনে থাকে, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো লেখছো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো না লাগলে এগুলো মনে থাকবে কেমনে, মানে ধরবা কোথা থেকে, একবার উপর থেকে, মানে যেখান থেকে টার্গেট করবে, তারপর টার্গেট করবে কি প্রত্যেকটা জায়গা যেতে হয়। আর এটা কি করণীয় বলো তো, এটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে কাজ করা হয়েছে তো, তাহলে তুমি একটা স্পেস দিলে এই 3 জনই কি হবে স্পেস পাবে, এই 3টা ডিবি কি পাবে স্পেস পাবে। তুমি এখানে যদি লেখো এখন ক্লাস, এই দেখো ক্লাস কত হয়ে গেছে, মানে তুমি এক জায়গায় লেখলে ওটা কয় জায়গায় যাবে ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, এটা হচ্ছে ডাউন অ্যারো, এটা হচ্ছে কি ডাউন অ্যারো, এটা কি আরে এই যে 4টা দেওয়া না, এই যে হ্যাঁ, এর নিচেটা কি ডাউন অ্যারো, উপরেটা কি আপ অ্যারো,
আর রয়েছে যে পাশেরটা কি, লেফট অ্যারো অ্যান্ড রাইট অ্যারো। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝছো? ওকে ফাইন। দেখো তুমি যদি এখানে যদি এখন যদি লেখো যে কি কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো দিয়ে ক্লাস লিখলে তিনটাই সিলেক্ট। ধরো আমার মন এখন দেখো যে তিনটে আমি তিনটে ক্লাস দিব, এই তো টার্গেটটা রাখতে হবে হয়েছে যে এইটার নিচেই যাতে সবগুলো থাকে। তো এইটার নিচে দেখো এরকম একটা আরও স্পেস আছে, আবার আরও কি আছে, স্পেস আছে। তো এই তিনটাকে ধরে রাখতে হবে কি, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো ডাউন অ্যারো। বুঝতে পারছো? মানে এই একই জায়গা যদি সেম থাকে, তারপর কি করবো, একটা স্পেস নেবা। কি করবা, ক্লাস থাকার জন্য কি করো, আগে একটা স্পেস দিয়ে দাও না ট্যাগের পাশে। তারপর কি, তারপর লাগবে যে ক্লাস। এই যে দেখো এক জায়গায় ক্লাস থাকলে সব জায়গায় কি, এই যে ক্লাস হইতে আছে, সব জায়গায় কি হইতে আছে। বুঝতে পারছো? তারপর তুমি যদি লেখো যে এগুলো কি, এগুলো ধরো যে একটা, ধরো এগুলো একটা ক্লাস দিয়ে দাও। তো ধরো যে এস দিয়ে দেয়, এস মানে হচ্ছে সেকশন, কি দিয়ে দেয়, এস দেওয়ার পরে তারপর ধরো যে এখানে এই করার পরে তারপর ধরো যে এখানে যদি তুমি সরি এই যে এরকম তুমি হাইফেন দিলে, তারপর তুমি এটার একটা জায়গায় ক্লিক করো, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে তারপর কি ও আবার একটা হয়ে যাবে, ও আবার কি হয়ে যাবে, একটা যে কোনো একটা ক্লিক করলেই হবে কি, ও আবার একটা হয়ে যাবে। তো তখন তুমি কি করলে, এটাকে 1 দিলা, এটাকে 2 দিলা, এটাকে কি 3, তাই তো? তো এবার আসো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমরা একটু বুঝি আগে যে ব্যাপারটা আসলে ঘটে কি। তোমাকে আগে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? ঠান্ডা মাথায়। ফার্স্টে তুমি চিন্তা করবে কি, ফার্স্টে চিন্তা করবে যে তিনটা আগে ডিবের কালার দিই, তিনটাকে কি, বা আগে একটা ডিপ নিয়ে কি করি, কাজ করি। আগে একটা ডিপ নিয়ে কি করি, কাজ করি। তা সিম্পল কি, তুমি এখানে কাজ করলা, S1 দিয়ে কি করলা, কাজ করলা। তুমি S1 দিয়ে কি করলা, কাজ করলা। তো এটাই করার পরে এই যে এটা কি বুঝতে পারতেছো? তাহলে যদি লেখো যে ব্যাকগ্রাউন্ড কালার, তুমি ধরো যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি ধরো যে একটা কিছু দাও, তারপরে সে কি, তারপরে সে যে একটা হাইট দাও, বুঝো না? তো তুমি হাইট দেবো ধরো যে 500, তারপর কি দেবো জানো, উইড দিলা যে ধরো 300, বাস। এবার গো লাইভে যাও। এই যে দেখো, তো আমি ধরো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিচ্ছি করে করি, ঠিক আছে? যদি তোমরা বুঝতে পারো, আমরা একটু পিচ্ছি করে করি, বাস। এটা কি বুঝতে পারছো? তো এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা কি করবে জানো, তুমি সেম এই যে প্রপার্টিগুলো কপি করে নেবা। কি করে নেবা, কপি করে নেবা। আচ্ছা 500 না, তুমি এটা ধরো যে দাও 350, কত, বাস। দেখো এখানে আমি যা করতেছি এটা কি, অটোমেটিক সাইডে কি আসতেছে। তো তুমি এখানে যদি দেখো যে বর্ডার রেডিয়াস, কি লাগবা, বর্ডার রেডিয়াস ধরো যে তুমি দাও 20 পিক্সেল, বাস। ওকে ফাইন। তুমি এই টোটালটা কি করলা, কপি করলা, প্রপার্টিগুলো কি করলা, কপি করলা। তো এরকম কি S2 পাবে, এরকম কে পাবে বলো, S2। দেখো ঠান্ডা মাথায় কল্পনা করবো, ঠান্ডা মাথায়। তো এই যে দেখো X2 করলে, এই দেখো S2 কি নিচে আইসা পড়ছে। ওর কালারটা ধরো যে আমরা একটু চেঞ্জ করে দিই, ওর কালারটা আমরা লিখি, আচ্ছা বোঝো না এরকম কেউ আসো, ওর কালার ধরো যে রোজি ব্রাউন দিই, রোজি ব্রাউনটা ভালো লাগে না, ভালো লাগে? ধরো যে এরকম টাইপের কিছু একটা দিই, ওকে। আচ্ছা তারপর ধরো যে আমরা আরো একটা নিই, S3 আছে না, হ্যাঁ না একই ধরো যে একই, ঠিক আছে একই ধরো। তো কালারগুলো চেঞ্জ করতেছি কেন, যাতে তিনোটাকে আমরা আলাদা করতে পারি, তিনটাকে আমরা কি করতে পারি। বা ধরো যে তুমি এরকমই করলা, ধরো যে আমাদের এরকম ছিল না যে দুইটা একই কালার, আর একটা ধরো যে এরকমই আর কি আমরা করলাম, বাস ফাইন। তুমি এরকম তিনটা বানাইছো, এরকম তিনটা নিচে কি, তো তুমি এর ভিতরে যদি ইমেজ দাও ইমেজ আসবে, তারপর যদি প্যারাগ্রাফ দাও প্যারাগ্রাফ আসবে। এটা তো তোমরা বুঝতে পারতেছো নাকি, এটা কি বুঝছো? এখন বুঝি নাকি, বুঝি না, না আগে ডিপের ভিতরে এই যে ধরেন যে এই যে ডিপ,
এই ডিমের ভিতরেই তো আপনি চাইলে কি করতে পারেন, একটা প্যারাগ্রাফ নিতে পারেন। ঠিক আছে, প্যারাগ্রাফ লিখলেন, যে একটা নাম লিখলেন, ধরেন যে কথা তো এই ডিমের ভিতরে কি আসলো, একটা নাম আসলো, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলেন। এই ডিমের ভিতরে কি দিয়ে দিলেন, টেক্সট লাইন সেন্টার। তারপর ডিমের ভিতরে ধরেন যে একটা হেডিং দিয়ে দিলেন, ডিমের ভিতরে কি ধরেন যে হেডিং দিয়ে দিলেন, হ্যালো লিখলেন। ঠিক আছে, এটা টেক্সট লাইনে কি করলেন, মানে এগুলোর কি আলাদা আলাদা স্টাইল করে দিলেন, মানে ডিমের ভিতরে বুঝেনি তো, প্যাডিং দিলেন একটা। কি ডিমের ভিতরে তো কাজ আছে, মানে ওই যে ওইটার ক্ষেত্রে, কিন্তু এটা আপাতত দেখাচ্ছি না। এটা তো ইজিলি পারবা নাকি, পারবা না? এটা কি পারবা না? কথা কয় না। হ্যাঁ বুঝি না, কি পুরোটা দেখাবো, পুরোটা দেখানো। কোনটা? আচ্ছা ধরো যে ইমেজ, ঠিক আছে, তো ইমেজে আমার একটা ফোল্ডার, একটা ইমেজ দেবো। আচ্ছা ভালো মতো হোমওয়ার্ক করছে কে কে আমি একটু বলি। মারিয়া কে করছো ভালো মতো? কোথা দিয়ে দেখবো বলো? মাই ওয়েবসাইট। একই করছো? ও না, আমি কইছি ওটা আবার ছোটো দেখা। ও মারিয়াটা তো সুন্দর হয়েছে। তিনজন ব্যক্তি কে কে? ওকে, খাতা একটা জিনিস লেখো, তোমাদের না লেখলে লেখো সাপোর্ট কিভাবে নিব, লেখো সাপোর্ট কিভাবে নিব। বুঝলে না কি হয়েছে? লেখো সাপোর্ট কিভাবে নিব। এই হারবারটা কি করছো? জালুরি বেড়ে খাও নাকি? সাপোর্ট কিভাবে নিব, দেখছো? সাপোর্ট কিভাবে নিব। প্রথমে ক্লাসে যারা কাজটি সম্পন্ন করছে তাদেরকে পার্সোনালি নোট করব। প্রথমে ক্লাসে যারা কাজটি ভালোভাবে সম্পন্ন করছে তাদেরকে নক করব। নাম্বার 2, যদি তারা ব্যস্ত থাকে তাহলে গ্রুপে আমার সমস্যাটি বিস্তারিত লিখব। যদি তারা ব্যস্ত থাকে গ্রুপে আমার সমস্যাটি বিস্তারিত লিখব। গ্রুপ থেকেও আমার সমস্যা সমাধান না হলে সরাসরি মেন্টরকে মেসেজ দেবা না, কল করবো। সরাসরি মেন্টরকে কি করবো, কল করবো। তো মেন্টরকে কল করার জন্য কয়টা ধাপ পার হইতে হইবে? 2টা ধাপ পার হইতে হইবে। তোমরা শুরুতেই আমার ইনবক্সে নক করা শুরু করে দাও। আমি কি এত সময় পাবো? কও। এটা হচ্ছে তোমার প্রবলেমের ক্ষেত্রে, এটা তোমার কিসের ক্ষেত্রে? কোনো একটা জায়গায় আটকাই গেছো, কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে। আজকে তোমার এই সকল ওয়েবসাইট বানানোর মধ্য দিয়ে তোমার হাতে খড়ি অলরেডি শুরু হয়ে গেছে। এই সকল ওয়েবসাইট বানানোর মাধ্যমে তোমার হাতে খড়ি কি শুরু হয়ে গেছে। তোমার সামনে আরো সুন্দর সুন্দর প্রজেক্টস থাকবে, আরো সুন্দর সুন্দর কি থাকবে, প্রজেক্টস থাকবে। ওকে ফাইন। সো ইমেজ কোথা থেকে নিব? আচ্ছা সুন্দর হয়েছে অনেক। কি জানো নাম? মারিয়া। কইছি সুন্দর হয়েছে, সুন্দর। ছবি কোথায়? আচ্ছা এদিকে একটা ছবি আছে, কপি করি। মাই ওয়েবসাইট ইমেজেস। আচ্ছা আমি আবার বলি, এই যে ফার্স্ট ওয়েব ডট এসটিএমএল কেন, এখানে লাগবা ইন্ডেক্স ডট এসটিএমএল। কি লাগবা? ইন্ডেক্স ডট এসটিএমএল। হ্যাঁ আচ্ছা। সো এখন কি তোমরা আর পোলা পাইলে আসো? ওইভাবে কি লেখা যাবে? আর ধরো যে এইটা, এই ইমেজটা তো ধরো এটা কপি করি, এটা কি করি, কপি করার পরে দেন হচ্ছে যে ধরো যে কি করে ওটারে
আমাদের প্রবলেম 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 প্রবলেম, তো এখানে আনি, ঠিক আছে? আনার পরে দেন হচ্ছে যে আমরা বলি কি যে মক মক বললাম, বাস এটা আমরা আপাতত কাটি। আর আমরা এখানে যাই, দেখো এই একটা ইমেজ কি দেখছো, বিশাল একটা ইমেজ কি চলে আসছে। তো বিশাল একটা ইমেজ চলে আসছে, এখানে এটা কি করবো জানো? এটা কি করবো বলো? হাইট উইডের মাধ্যমে সাইজ করবা, হাইট উইডের মাধ্যমে কি করবা? সাইজ করবা। তো এখানে আসো, তো ধরো যে ইমেজের কি লাগবা, এই ইমেজে লাগবা হাইট, হাইট ধরো যে দিলা 50, দেখো ও অটোমেটিক একটা হাইট আর উইড কি করছে, মেইনটেইন করে নিছে। বা আমরা হাইট দিলাম, অটোমেটিক একটা উইড কি করছে, মেইনটেইন করে নিছে, যে ওই রেশিওতে, বুঝতে পারছো? বা তুমি এখানে কি এই যে উইডও কি করতে পারো, দিতে পারো, এই যে উইড অটোমেটিক একটা রেশিও কি করবে, মেইনটেইন করবে, অটোমেটিক একটা রেশিও কি করবে, মেইনটেইন করবে। এখন তোমার কোশ্চেন হয়েছে কি, তোমার কোশ্চেন হচ্ছে যে এটা মাঝখানে আসে না কেন? ঠিক আছে, তোমার কোশ্চেন কি, এটা মাঝখানে আসে না কেন? তুমি সিম্পল কি করতে পারো, এই ইমেজটাকে একটা বুঝতে পারতেছো কি করবা, তারপর একটা স্টাইল দেবা, কি করবা, স্টাইল দেবা। স্টাইল দেওয়ার পরে তারপরে তুমি এখানে কি লাগবা, তারপরে তুমি এখানে পারো কিন্তু একটা মার্জিন লেফট দিতে, কি দিতে, মার্জিন লেফট। আর একটা হিসাব আছে, হিসাবটা কি জানো? তুমি এটার একটা উইড নিছো 300 পিক্সেল না, তো 300 পিক্সেলের মাঝামাঝি ধরো যে তুমি এখানে নেবা হয়েছে কত, তুমি এখানে নেবা হয়েছে 150, কত নিলা, 150 মার্জিন লেফট। দেখো 150 হয়ে গেল, একটু বেশি হয়ে গেছে, ওকে ফাইন, তুমি কত 100 নাও। দেখছো ঘটনা, দেখছো কি হয়েছে? বা তোমার যদি মন চায় যে না এইটাও একটু কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, মানে এরকম যদি মনে হয়, ধরো যে এটাই মাঝখানে, আর কি এটা কল্পনা করে নাও কি এটাই মাঝখানে, তারপর তুমি কি করতে পারো, তারপর তুমি আরো কাজ করতে পারো। কি কাজ? মার্জিন টপ, কি করতে পারো, মার্জিন টপ। তো মার্জিন টপ ধরো যে তুমি দিলে কত, 40 পিক্সেল, বাস। বুঝলো মাঝখানে কেমনে আনবা? এই বুঝছো? এখন বুঝেন না? প্রথমে মার্জিন স্টাইলের ভিতর দিছে, এই যে ইমেজের স্টাইল করছি, ইমেজের কি করছি, স্টাইল করছি। আচ্ছা ধরো তোমরা ওই স্টাইল ট্যাগের ভিতরে যদি ইমেজের স্টাইল করতে চাও তাহলে কেমনে করবা? এটা ডাকার সিস্টেম আছে কি জানো? প্রথমে আগে ডাকবো হয়েছে ওই ডিপটাকে, যেই ডিপের ভিতরে ইমেজ আছে। তো কোন ডিপের ভিতরে ইমেজ আছে, ডট S1 ডট কি, তারপর একটা স্পেস দেবা, তারপরে কি করবে, একটা স্পেস দেবা, দেওয়ার পর তারপরে ওই ট্যাগটাকে ডাকবা যে ইমেজ, এই যে ডট S1 এর ভিতরে ইমেজ। এইভাবে একটার ভিতরে আরেকটার ভিতরে কি করতে হয়, যাইতে হয়। যে প্রথমে ডিপের নাম দিছো, তারপর ওই ডিপের ভিতরে কি ইমেজ দিছো, কও হ্যাঁ ক্লাস দিয়ে ডাকছো, বাট ক্লাসের ভিতরে ইমেজ আছে না, তুমি কাজ করবা কারে নিয়ে, তাইলে ইমেজের নাম মার্জিন লেফট দেবা। হ্যাঁ বুঝতে পারছো, বুঝছো? ওকে ফাইন। আচ্ছা এবার কি বলতো যে ইমেজটাকে কেমনে সরবরাহ করবা? আর এই ইমেজ কিন্তু এইটার বাইরে যাইবে না, বলতো কেন? কারণ হচ্ছে ও তো ডিপের ভিতরে, ও কিসের ভিতরে? ধরো তুমি কথা তুমি এখানে ধরো যে মার্জিন লেফট ধরো যে 1000 দিস, তো এটা দেখবে যে গায়েব হয়ে গেছে, ঠিক আছে? এটা কি হয়ে গেছে? বা ধরো যে মার্জিন লেফট দিলা যে তুমি ধরো 200, দেখো এই 200 কিন্তু ও এককালে কর্নারে কি চলে আসছে। বা তুমি ধরো দিলা যে কত, তুমি দিলা যে 500। এখন দেখো এটা কি, এটা হচ্ছে ওভারফ্লো। এটা কি হয়েছে বলো? মানে একমাত্র ওভারফ্লোই ও কি হইতে পারবে, বের হইতে পারবে, বাট ওর রেঞ্জ কিন্তু কোনটার ভিতরে,
এই জায়গাটার ভিতরে, রেঞ্জ কিসের ভিতরে, এই জায়গাটার ভিতরে। এটা কি তোমরা কি বুঝতে পারছো? ওভারফ্লোর কাহিনী তোমরা পড়াইছিলাম না ছোটবেলায়? আচ্ছা, ইমেজের কাহিনী তাহলে এদিকে শেষ নাকি? ইমেজের এখনো কাহিনী আছে? ইমেজের এখনো কাহিনী আছে? কথা বলো যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, এই অল্টারটা কি করে জানো? এই অল্টারটা হচ্ছে যে ধরো যে তুমি এখানে লেখলা, যে ধরো যে তোমার নাম লেখলা, তোমার নাম লেখলা কি নুরানি লিখছো, লেখার পর এখানে ক্লিক করো, ক্লিক করার পর যদি তুমি এখানে ধরো, তো তখন দেখবে কি জানো, এটার মানে অনেক সময় কি যে ইমেজের নামটা কি এখানে শো করে, ইমেজের নামটা কি করে এখানে শো করে। হ্যাঁ, এই যে ধরো যে এখানে যদি যাও, তো ইমেজের নামটা কি করে, এই দেখো ইমেজ, ঠিক আছে, এই দেখো ইমেজের নেম কি লেখা দেখছো, নুরানি, দেখছো এই যে নেম, এই যে নেম কি আসছে দেখছো। তো এই অল্টার হয়েছে ইমেজের নেম, বোঝো বোঝো? আচ্ছা, দেখো যে রেগুলার ক্লাসটা করবে সে কি এগুলো পারবে? কও, এগুলো পারা কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, আস্তে আস্তে স্লো স্লো করে করে দেন দেখছো 2 ওয়েবসাইট পর্যন্ত কিন্তু আমাকে সময় লাগে না, কিন্তু 1 সপ্তাহ লাগছে। বাট ওই ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয়গুলো জানতে কিন্তু আমাদের অনেক টাইম লাগছে। ওকে ওকে ফাইন, আমরা তাহলে ইমেজটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? বুঝি না, আর ওগুলো নিজেরা নিজেরা দিয়ে এলো বক্সের ভিতরে কি কি দেওয়া না দেওয়া, এতে কিছু বুঝি। তো এরপর কি? আরে ধৈর্য, এখন করণীয় কি? এখন করণীয় হয়েছে তোমার ডিসপ্লে ফ্লেক্স। কি করার? এখন ডিসপ্লে ফ্লেক্স কারে ধরবো? ওই 3টা থাকবে কিসের ভিতরে বলো? একটা ডিবের ভিতরে। কিসের ভিতরে? একটা ডিবের ভিতরে। তাহলে তুমি সিম্পল এই যে 3টাকে, এই যে দেখো এই 3টাকে এই একটা ডিবের ভিতরে নিচ্ছ, এই ডিবের একটা কি দেবা? ক্লাস দেবা। এই ডিবের একটা কি দেবা? ক্লাস দেবা। তুমি এখানে লাগলা যে কি এমডি, এমডি মানে হচ্ছে মেইন ডিপ। এমডি মানে কি বুঝি না? হ্যাঁ, মেইন ডিপ। তো যেহেতু ও সবার উপরে, এই জন্য চেষ্টা করো একটু সিরিয়াল মেনটেন করার। আরে কি সবার উপরে লাগবা, তুমি সিএসএস যেখানেই লেখো এটা কোনো সমস্যা না। তুমি এখানে লাগলা কি ডট এমডি। সো ডট, আচ্ছা সুমাইয়া নাহিদা তোমার মনোযোগ কোথায়? এমডি লিখছো, লিখছো, লেখার পরে তারপর কি তুমি এটা আনো, আনার পরে তারপর তুমি ধরো যে কি বলবো, বলো ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। সো এইটা দেখো, দেখো ডিসপ্লে কি হয়ে গেছে। বাট তোমাকে লোক একটা ঘটনা করছে যে ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, বাট কাজ ওইভাবে কি হইতেছে না। তো তুমি এখানে কি করতে পারো, একটা মার্জিন দিয়ে অটো দিতে পারো। মার্জিন দিয়ে কি দিতে পারো? অটো। তুমি ধরো যে ফার্স্টে দেখতে পারো যে মার্জিন কি, মার্জিন অটো শুরুতেই দিতে পারো। তারপরে হচ্ছে যে তুমি লাগলে কি তুমি একটা দাও, ধরো যে 100 পিক্সেল, বা ধরো যে তুমি একটা কি মার্জিন লেফট কি দিতে পারো, যে ঠিক আছে ওকে ঠিক আছে, যেহেতু অটোতে কাজ হইতেছে না তাহলে কি মার্জিন লেফট থেকে সরবে। মার্জিন লেফট থেকে কি করবে? তো ধরো যে মার্জিন লেফট, $50 পিক্সেল দাও। $50 পিক্সেল। এখন তুমি তোমার আরেকটা করণীয় আছে, প্রত্যেকটা ডিপে মার্জিন দিয়ে দাও। প্রত্যেকটা ডিপে কি করবা? তো মার্জিন দেবা ধরো যে 30 পিক্সেল করে দাও। প্রত্যেকটা ডিপে কি আলাদা আলাদা মার্জিন তুমি দিয়ে দাও, সেভ করো। কি পাইছো? পাইছো? হ্যাঁ হ্যাঁ। এখনো তোমার কি মনে হইতেছে কি মাঝখানে আসে না? ওকে ফাইন, ভালো। তুমি ওই মার্জিন লেফটটা একটু বাড়াই দাও,
50-এর জায়গায় তুমি 80 করো, তারপরে যদি তোমার মনে না হয় 100 করো। এই কি বুঝতে পারছো কেমনে তোমরা বানাবা? কি বুঝছো? হ্যাঁ, সার্ভিস সেকশন বানানো যাবে যাবে। আচ্ছা তোমার আর একটা টেকনিক করি, যাও তোমাদের জন্য পুরোটাই বানাই দিই, আর ভালো লাগবে না, এত জ্বালাও। আচ্ছা ধরো আচ্ছা ওয়েবসাইট কটা বানাইছো নিজেদের? 2টা। এখানে যদি কোনো লোক আসে চুপচাপ ওই 2টা ওয়েবসাইট কি রাখবা এখানে, তারপর বলবা যে আমি এই ওয়েবসাইট বানাইছি বা আমি এই কাজ করছি। কথা কি বোঝো? আচ্ছা হ্যাঁ, এটা কি হয়ে যাবে? কেন ডিলিট হয়েছে কেমন? হ্যাঁ এটা আবার বানান, এটা কোনো কথা? ওয়েবসাইট ডিলিট হয়ে গেছে। আচ্ছা ইমেজ, তারপর কি করবা কও? তারপর সিম্পল তুমি কি কই, ওটার নাম কি ছিল কৌদি? এবার ওটার নাম কি ছিল? কথা কয় না, কি ছিল কি ছিল? রিজার্ট বোর্ডের ওকে ফাইন। দেখো আমি আবার বুঝাই, দেখছো এটা একটা বিশাল, দেখছো এটা কি বিশাল একটা কি ইমেজ আসছে তাই না? এটা তোমার কি করতে হবে? ছোট করতে হবে। কি করতে হবে বলো? এই এই তো এটাকে ছোট করার জন্য কি করণীয়? এই ইমেজটাকে ফার্স্টে তুমি কি করবে কত? আচ্ছা বলো তো, এবার আমাকে বলবে এটা মায়া বলেন, মায়া। দাঁড়াও ধরো এই ইমেজটার স্টাইলের ভিতরে যাই, যে স্টাইলে যাই তুমি এই ইমেজটাকে তুমি ছোট করবা কেমনে? হ্যাঁ হাইট উইডথ দিবা, বাট স্টাইলে তুমি এই ইমেজটাকে ডাকবা কেমনে? কি কয় ভাই? কি বলে একজনের তর্জমা করো কি? হ্যাঁ ক্লাস, কোন ক্লাস দিব? ক্লাস 1 না S1? ওকে ফার্স্টে কি করবো? S1 ক্লাসটা রাখবো। তারপর কি? তারপর S1 ভিতরের ইমেজ, ভিতরের বুঝাইতে আমরা কি ইউজ করব? স্পেস। কি ইউজ করব? স্পেস। তারপর কি লাগবো জানো? ইমেজ। তারপর কি লাগবো? ইমেজ। এই যে লিখলাম, লেখার পর তারপর কি? জাস্ট তুমি যদি একটা হাইট দাও, অটোমেটিক উইড কি করবে? ও নিজের মতো বানাই নিবে। বা তুমি যদি উইড দাও, অটোমেটিক হাইট কি করবে? ও নিজের মতো বানাই নিবে। তো তুমি ধরো যে একটা দিলেই হবে। তুমি ধরো যে উইড দিলা 100, না হাইট ওইটার সাথে মিলেই একটা দেবে, মানে ওর হাইট অ্যান্ড উইড ও একটা অ্যাডজাস্ট করে দিবে। ধরো যে কথার কথা যে এইটা ধরো যে কত, এটা ধরো যে 1 ইঞ্চি ধরো আর কি, ধরি আর কি, যে এটা বোঝো আগে, এটা সিরিয়াসলি বোঝার ব্যাপার আছে। এটুকু জায়গা আছে কত ইঞ্চি? 1 ইঞ্চি। আর এটা ধরো যে তোমার 5 ইঞ্চি। তো এখন যদি এইটাকে যদি মানে কি, এটা 5 গুণ লং সমান 1 গুণ কি উইড, 5 গুণ লং সমান কি 1 গুণ উইড। যদি তার মানে কি, যদি এইটা যদি থাকে 1 ইঞ্চি, মানে লম্বা যদি থাকে 1 ইঞ্চি, তাহলে উইডে থাকবে কয় ইঞ্চি? 0.2 ইঞ্চি। কয় ইঞ্চি? কারণ কি 5 গুণ লম্বা সমান কি 1 গুণ উইড, 5 গুণ লম্বা সমান কি 1 গুণ, মানে বুঝতে পারতেছো? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আসলে এখন যদি মানে অটোমেটিক তুমি যদি বলো যে না ঠিক আছে এখানে হাইট থাকবে তোমার 1 ইঞ্চি, তাহলে অটোমেটিক এখান থেকে কি করবে?
0.2 সরাই দিবে, অটোমেটিক কি করবে 0.2 সরাই দিবে। বুঝতে পারছো? তো এইটা আর কি, মানে আমরা হাইট দিতেছি বাট অটোমেটিক ও কি করতেছে, ওই রেশিওটাকে ধরে কি করতেছে। তোমরা এই মাপযোগের ব্যাপারটা কি বুঝতে পারছো? মাপযোগের ব্যাপার কি শিওর বুঝছো? এরপর দাও এই যে এদিকে যখন এখানে কর্নারে যে আছে ওরা কি করতে হবে। তো তোমরা কি করতে পারো, তোমরা সিম্পল ধরো যে করতে পারো। আমরা কিন্তু একটা জিনিস শিখছিলাম ছোটবেলায় যে মার্জিন দেওয়ার পরে তুমি ধরো যে মার্জিন টপ দিলা 10 পিক্সেল, তারপর কি বলো টপের পরে কি আসে রাইট, টপের পরে কি আসে তা রাইট মার্জিন লাগবে না, মানে কি 0। এরপর আসে কি বটমও কি লাগবে না। এরপর কি লেফট, এরপর কি বলো, তো লেফট দিলা তুমি ধরো 50, তো চালাও দেখো, তো তার মানে কি লেফট একটু বেশি লাগবে, লেফট কি একটু বেশি লাগবে, ওকে ফাইন। তুমি লেফট দেবা কত 100, তুমি লেফট কত দিবা 100, বলেন কে এদি। হ্যাঁ লেখা যায়, বাট এটা আমরা কি দিলাম আর কি, এটা তোমার মনে নাই ঘড়ি কাটার দিকে প্রথমে কি কথা কয় না, টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর কি লেফট। সো এটা পাইলা, মনে হচ্ছে কি টপটাও কি একটু বেশি লাগবে, টপটা কি একটু বেশি লাগবে, তো ঠিক আছে ফাইন, তুমি কি 20 পিক্সেল দিলা বাস। এবার একটু কি জাতের দেখায়, একটু জাতের দেখায় না। তারপর কি হয়েছে, তারপর কি, তারপর ধরো সিম্পল তোমার ওখানে কি আছে একটা হেডিং আছে, কি আছে বলো হেডিং আছে, তুমি এই চন দিয়া তুমি এখানে লেখলা যে ওয়েবসাইট ক্রিয়েশন, এই তো ওয়েবসাইট ক্রিয়েশন, এই দেখো ওয়েবসাইট ক্রিয়েশন। এখন তুমি বলতে পারো যে এটা তো কাহিনী হইলো না, তো কাহিনী করার জন্য তুমি এটা কি করবা, এখানে সেম ভাবে কি বলবা যে এই S1 ক্লাসের ভিতরে, এই S1 ক্লাসের ভিতরে যে কি আসো হেডিং আসো, বুঝছো S1 ক্লাসের ভিতরে যে হেডিং আসো সে কি হয়ে যাও টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, বাস। দেখছো? আচ্ছা তোমরা কি ফন্ট চেঞ্জ করছিলা, ফন্ট এইটা এই ওয়েবসাইটে ফন্ট চেঞ্জ করছো, পপিস দিছো, ফন্ট পপিস দিছো, এই ফন্ট কি ভুলে গেছি, আইকন করছো, সবই তো ভুলে গেছি, আমার নিজেরই তো মনে নাই, আইকন করছো হোমওয়ার্ক। দেখছো কতটা তোমরা, তোমাদের নিয়ে তো আর পারি না। কি যে গুলাই খাইবেন কেন, প্রত্যেক দিন কয়েক ঘন্টা প্র্যাকটিস করেন, আমরা তো এখানে আমার আগে করেন, এই তো গুলাই খান। আচ্ছা এই লেখাটা দেখবা কি অনেক সময় একটু দেখো, একটা জিনিস তোমাদের শিখাই। এ ধরো যে আমরা একটা জিনিস, ধরো আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, লরেম কি, লরেম হয়েছে মানে আননেসেসারি টেক্সট, লরেম কি বলো, তো দেখবা কি এই যে এক লাইনে ওই কর্নারে চলে গেছে, তাই না? তো তুমি অত দূর সাঁতার কেটে তো আর যাইতে পারতেছো না, তো ওই সময় তোমার করণীয় কি জানো, অল্টার জেড ক্লিক করবা, তাহলে দেখবা যে সবগুলো একটা লাইনে কি অল্টার জেড। তুমি যদি দেখো যে ওরকম সাঁতার কাটা লাগে, তুমি কি ক্লিক করবা অল্টার জেড। তোমাকে আস্তে আস্তে আমি কোডিং করার একটা পরিবেশে নিয়ে আসতে আসছি। না বিয়ার লাগবে না, মানে অটোমেটিক একটা প্যারাগ্রাফে একটা কি করে দিবে, সাইজে বা শেপে কি করে দিবে, ও আইনা দিবে। তো তুমি এটা সেভ করো অল্টার জেড। তো তুমি এইখানেও কি করতে পারো, তুমি এইখানে, হ্যাঁ বুঝি না, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার সেম টু সেম। এই যে কি কবা যে S1 এর ভিতর, মানে ওই ক্লাসের ভিতর, ওই ডিপের ভিতর, S1 কি প্রথম ডিপ, তাই তো ওই ডিপের ভিতর যে প্যারাগ্রাফ আসো সে কি হও টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও, বাস টেক্সট অ্যালাইন কি পাইছো সেন্টার। তোমার যদি মন চায় তুমি এটার ভিতরে একটা প্যাডিং দিতে পারো, কি দিতে পারো, প্যাডিং দিলে কি হইবে, কাহিনী হইবে। প্যাডিং দিলে কি হবে, এই ধরো এই যে তুমি যদি এখন যদি যে প্যাডিং ধরো 2%, বাহ বুঝলো কেটা, আমরা 2%ই দিই, আচ্ছা ঠিক আছে। তো এদিকে দেখো 2% দেখি একটা সুন্দর
সুন্দর, কি হয়েছে? ঘটনা কিন্তু কি ঘটে গেছে। অনুরূপভাবে তুমি যদি সেম টু সেম এই কাজটা যদি করো, মানে এই যে এখানে এই যে প্রত্যেকটা জায়গা কি করবা, কপি করবা, প্রত্যেকটা জায়গায় কি করবা, কপি করে বাকিগুলো কি করে দেবা, পেস্ট করে দেবা, বাকিগুলো কি করে দেবা, পেস্ট করে দেবা। এখন পেস্ট করার পরে দেখবা যে বাকিগুলো চ্যাংম্যাং হয়ে গেছে, বাকিগুলো কি হয়ে গেছে। তো এই চ্যাংম্যাং আসলে কি, এলোমেলো। চ্যাংম্যাং কি এলোমেলো। আচ্ছা, এই চ্যাংম্যাংয়ের ব্যাপারটা আমি একটু বলি। এটা হচ্ছে যে আমি যখন ওই যে ব্রিজ হয় না, মানে পদ্মা সেতু 2020-এর দিকে বলতেছি, 20-21, হ্যাঁ, ওই সময় মাওয়ায় মাইক্রো যাইতো, তোমরা গেছো কিনা আমি যাই না। তো মাওয়ায় মাইক্রোতে কি করতো, এক মাইক্রোতে 22 জন করে নিত, ঠিক আছে। তো এখন হচ্ছে যে মানে এমনভাবে বসাইতো ওরা, ঠিক আছে। তো ওইটার মতো যে একটু চ্যাংম্যাং হয়ে বসেন, চ্যাংম্যাং মানে হচ্ছে কি একটু এলোমেলো হয়ে বসেন, কি হয়ে বসেন, এলোমেলো। তো ওইটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও কি এই ওয়ার্ডটা ইউজ করি। তো এখন দেখো যে আচ্ছা তোমাদের মাথা কাটা একটু বলো তো, এই যে ওরে যে আমরা যে স্টাইলগুলো দিছি, এই স্টাইলগুলো যদি অনুরূপভাবে ও পাইতে চায় তাহলে কি করা লাগবে? কও মাথা কাটাই কও। ক্লাসে নাম ঠিক করলে হয়ে যাবে। তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই তাহলে, ঠিক আছে। ট্রিক্সটা কি, এদিকে দেখো। এই ধরো S1 এর ইমেজ আছে, S1 এর হেডিং আছে, S1 এর প্যারাগ্রাফ আছে, অনুরূপভাবে S2 এর আছে, S3 এরও কি আছে। তোমরা কি করবে জানো, তোমরা হচ্ছে যে প্রথমে এই যে S1 এর যে ইমেজ থেকে শুরু করে যে একবার প্যারাগ্রাফ পর্যন্ত এটাকে কপি করবে, এটা কি করবা, তারপরে অল্টার শিফট কিসে ক্লিক করবো, অল্টার শিফট ডাউন অ্যারো। অল্টার শিফট ডাউন অ্যারো হলে কি, অল্টার শিফট ডাউন অ্যারো হলে ওইটার দেখা হয় যে ওটা অনুরূপভাবে আরেকটা জিনিস আই পড়বে। দেখো এটা অনুরূপভাবে কি আরেকটা জিনিস, মানে একটা কপি হয়ে গেছে, নিচে কি হয়ে গেছে, অল্টার শিফট ডাউন অ্যারো মানে ওইটার উপরে আরেকটা জিনিস কি হয়ে গেছে। তারপর তুমি আবার কি করবে, আবার একটা অল্টার শিফট ডাউন অ্যারো মারবে, এরকম। তার মানে কি দুইবার দুইটা জিনিস কি হয়েছে, কপি হয়েছে, অল্টার শিফট ডাউন অ্যারো। তো মাঝখানের যে আছে এই যে দেখো, এই দেখো প্রথমটারে তুমি, তার মানে শেষেরটারে তুমি কি লিখতে পারো, শেষেরটা আসতে শেষেরটারে তুমি লিখতে পারো S3, শেষেরটারে তুমি কি লিখতে পারো S1 এর জায়গায় কি লিখবা, জাস্ট 3 বসাই দাও, জাস্ট কি বসাই দাও 3 বসাই দাও। আর উপরটার কি লাগবে, তিনটার উপরে তিনটে জাস্ট S2 বসাই দাও, জাস্ট কি বসাই দেবা S2, এই দাও S2, তারপর সেভ করো। দেখো কি S2 আর 3 অটোমেটিক যত যা স্টাইল আছে ওই সব স্টাইল কি পাই গেছে, ওই সব স্টাইল কি পাই গেছে। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো কি বলো। সো এই HTML CSS এ তোমাদের এরকম আরো আমি অনেক টেকনিক শিখাবো। অল্টার শিফট ডাউন অ্যারো তোমার কি হয়, অল্টার শিফট ডাউন অ্যারো কি হয়, হ্যাঁ মাই বুঝো ডাউন অ্যারো কোনটা আছে, ডাউন অ্যারো, হ্যাঁ দেখছো। তো এই টেকনিকে যদি তুমি এই ওয়েবসাইটে মানে তোমার ফার্স্ট একটু খাড়াইছি আমি, ঠিক আছে, তোমার ফার্স্ট একটু কি করছি খাড়াইছি, কিন্তু এখন তোমার টেকনিক শিখাইছি। কেন, কারণ প্রথমে যে তুমি খাটছো এই জন্য তুমি আর কি ওইটা মর্মটা বুঝবা, তোমার শেখাটা আরো ভালো হয়েছে। বাট এখন যে তুমি টেকনিক শিখছো, এখন তোমার কাছে একটা সুপার পাওয়ার কি হয়ে গেছে, এখন তোমার সাথে একটা কি হয়ে গেছে, সুপার পাওয়ার এড হয়ে গেছে। বুঝছো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি বুঝে ঠান্ডা মাথায় করো, তুমি কিন্তু এটা কিন্তু বানাইতে পারতেছ। এটা খেয়াল করছো, তুমি যদি বুঝে ঠান্ডা মাথায়, তোমার মাথা যদি থাকে গরম, তাহলে কিন্তু হইবে না। আর খালি তোমার প্রথমে মনে হইবে এমন আমি বানাইতে পারবো না, একটা জিনিস দেখে মনে হবে এমন আমি বানাইতে পারবো না, এটা তোমার ফিল হবে। দাদা এই যে এটা তুমি দেখছো না, তোমার এখনো ফিল হইতেছে এটা আমি মনে বানাইতে পারবো না, বাট কাজটা একবার শুরু করো, দেখবা কি তোমার মাথায় অটোমেটিক আইডিয়া আসতেছে। ক্লিয়ার। অনুরূপভাবে তোমরা কি ওই যে তোমাদের এই যে তোমার ছবিটা নিচ্ছে অ্যাবাউটে, ওইটার উপরে ওইটা কি ঠিক করতে পারবে না, হ্যাঁ কি ফাঁকিবাজ স্টুডেন্ট, আমি বুঝি না কিছু, সব স্যার এই এটা হোমওয়ার্ক। ওইটা কি তুমি মার্জিনটা দিয়ে মাঝখানে নিয়ে আসবা, কথা বোঝা না, মার্জিন লেফট দিয়ে তুমি কি করবা মাঝখানে নিয়ে আসবা, নিয়ে আসার পর আচ্ছা দেই তো এটা ব্রেইনস্টর্মিং করো, এটা কি করবা ব্রেইনস্টর্মিং করো। ওকে ফাইন। এবার আসো তোমাদের আজকে শেখাবো কি হয়েছে
এবার তোমাদের শিখাবো সাঁতার কাটা। কি শিখাবো? স্যার এই স্ক্রিনশট একটু দিয়ে দেন। এটা মাথায় দেবে না। আচ্ছা আসো সাঁতার কাটা শিখি। আচ্ছা তোমরা যদি কোনো জায়গায় যদি কালার লাগে, কালার কিভাবে দেবো জানো? এই কালার জিল্লারে ক্লিক করবা, ক্লিক করার পরে ওই যেই কালার নেবো ওই কালারে ধরলেই কি কাহিনী হয়ে যাবে। এত টেনশন করা লাগবে না। ইভেন তোমার যদি মন চায় যে এই যে এই কালারটা নিবো, এটাও কি নিতে পারো। আচ্ছা তোমরা কিন্তু ল্যাপটপটা কেমন কেমন চালাও দেখলে আমি আমি যদি বলি স্ক্রল করতে, স্ক্রলটা করবা কিভাবে জানো? এই টু ফিঙ্গার দিয়ে যদি টান দাও এর কি হয় দেখো। এই তুমি তো তোমার এক্সরে আরো বলতে পারো না। এটা কথা বিএস করে আসবে না। কি অবস্থা, কি মাইগুলোর বিয়ে সাথে দিয়ে দিলাম, এরা এখন এই করতে আসছে। আচ্ছা এবার দেখো যে স্ক্রলিং করবে কি হবে, টু ফিঙ্গার দিয়ে যদি টান দাও তাহলে কি হবে দেখো, স্ক্রলিং হইতেছে। দেখছো স্যার এই যে আরেকটা এই বাটনের ইয়ে ওটা পাই। কোন বাটন? জানেন এই যে রাইট বাটন, মানে এই যে মাউসের যে রাইট বাটন, এই যে এটা হচ্ছে রাইট বাটন। এই ডান দিকে দেখি রাইট বাটন যদি ক্লিক করেন এই যে এটা আসবে রাইট বাটন অপশনগুলো আসবে। ঠিক আছে, আর এই হচ্ছে তো আপনার হচ্ছে লেফট বাটন, মাউসের যে লেফট বাটন। কোনটা না টু ফিঙ্গার বানাবো তো না, মানে এই দিকে দেখো, এইটা তো এই স্ক্রল করা তো হইছে। এই দেখো স্ক্রলিং, দেখছো এই যে স্ক্রলিং, মানে টু ফিঙ্গার একসাথে, টু ফিঙ্গার কি এই দিকে রাইট বাটন, এই দিকে হ্যাঁ এই যে রাইট বাটন, অদৃশ্য রাইট বাটন, এই যে নিচে ডান দিকে এই যে রাইট বাটন, আর এই লেফট বাটন লেফট বাটন নেই। ওই বাম দিকে। হ্যাঁ ওকে ওকে, এবার দেখো এর হচ্ছে লেফট বাটন এবং রাইট বাটন, এটা কি বুঝছো? আচ্ছা তারপর যদি তোমরা দেখো এই যে একটা জিনিস বড় করে দেখতে বসে না, তো বড় করবে কেন? এই যে টু ফিঙ্গারটা এই যে দাও, তোমরা যে ফোনে যে এরকম করে বড় করো না, এই টু ফিঙ্গারটাকে এরকম যদি তুমি টান দাও, ঠিক আছে, বা এরকম যদি করো, কিন্তু এরকম করো আমি আসলে কমফোর্ট ফিল করি না, এটা আমার দ্বারা উইয়ার্ড লাগে। আমাদের এই যে টু ফিঙ্গার যদি কাজ করি, দেন টু ফিঙ্গারে কি আমরা জুম করি, টু ফিঙ্গারে আমরা কি করি জুম করি। তুই টু ফিঙ্গার দিয়ে যদি এরকম বাড়াও দেন বড় হবে, কমাইলে কি কমবে। বুঝছো টু ফিঙ্গার জুম ইন আউট কিভাবে করবা, বুঝতে পারছো? ওকে তোমরা কি করো, তোমরা দেখি যে এই কি জানি এই যে এটা দাও, এই যে এই বান্দা ধরে হাঁপাড়ে টানো, নালি কি করে এরকম নিচে ধরে এই যে তারপর একটা দিয়ে দিতে হবে। এই জানি কইবে এটা কার? ও আরেকটা কথা, তোমরা এই ল্যাপটপ কম্বলের উপরে চালাবো, বুঝছি না কথাটা? আমরা টেবিলে নিচে ফ্যান চলে। বুঝি না এটা কুলার আসছে না, আমি ইউজ করতে পারি লাগবেই না এই ল্যাপটপে অত কিছু দরকার নেই, ল্যাপটপ আমরা হারাই চলে চলে, ঠিক আছে, কিন্তু ওইটা না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এমন কিছু করার জন্য যাতে দুর্ঘটনা ঘটে। তোমার এই আসতে কম্বলে কি হয়, কম্বলের প্রত্যেকটা উল তোমার এখানে ভিতরে কিন্তু একবার অ্যাডজাস্ট হয়ে থাকে, থাকছে না এরকম ভাবে থাকে এরকম। তুমি যখন যেখানে কাজ করো তখন কিন্তু এটা কিন্তু গরম হয়, তো একটা সার্কিট হলে কিন্তু তোমার কম্বল পুড়ে যাবে। আর ল্যাপটপ তো কত খাও কি, হ্যাঁ, তো কম্বল উপরে শীতকালে যেতে পারবো এই কিছুই মানে না, ওরকম কিন্তু না। কথা কি বুঝতে পারছো? ফ্যান তো ফ্যান চলে কি থাকবে না। আর তুমি কালে কি আমাদের মেসেজ লাগছে গ্রুপে কি হয়েছে না আমি তো পড়তেই পারবো না, কি লাগছে আমার বলতো না স্যার বই বলছি যে কি হয়েছে কি নাম বলছি অত বিশাল মেসেজ কি লাগছে এই যে পরিকল্পনা আমার তো ওই যে আমার কাছে যে বইগুলো আছে সেটার নাম লিখতে আর রাইট প্রত্যেকটা বই দিয়ে ওটা আছে গুলো না আর রাইটের নাম। ও আচ্ছা ভালো কথা শোনো স্যার বই আর রাইটের নাম লেখা। আর আমি তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা করে পিডিএফ দেব, সেইটা আমার আছে, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে কি দেবে একটা করে। পিডিএফ আচ্ছা বই না পড়া ছাড়া তুমি পরিপূর্ণ মানুষ কি হইতে পারবে না, ঠিক আছে? বইটা সব
তোমাকে যে রিচ ড্যাড পোর্টার দিচ্ছে এটা কেন দিচ্ছে? তুমি যাতে মানি ম্যানেজমেন্ট শিখতে পারো, তোমাকে যাতে লোভটা কমে, ঠিক আছে, এবং সঠিক সম্পদ কিভাবে বাড়াইতে হয় ওইটা যদি তুমি বলতে পারো। আমরা ম্যাক্সিমাম সময় হারি কেন জানো? আমাদের গ্রিড বা লোভের জন্য, ঠিক আছে, এটা কি জানো? ধরো যে ডেস্টিনি নাম শুনছো তোমরা? ডেস্টিনি, আচ্ছা তোমরা কি এরকম কোনো গাড়ি শুনছো যে দেখেন তারপর ওখানে একটা লোক পেবেন, ওটাই একটা ডাইনার, আর ওখানে একটা লোক পেবেন, ওটাই একটা বাবা, ঠিক আছে? তো বাবাদার ডাইনার, ওদের আবার বাবাদার ডাইনার থাকবে, ওদের আবার কি বাবাদার ডাইনার। তো এই যে লজিক্যাল যে কথাবার্তা বলবে, তারপর আপনাকে ইমোশন দেখাবে, যে কি ইমোশন দেখাবে, যে তুমি সারা জীবন কত কষ্ট করছো, তোমার বাবা কত কষ্ট করছে, তো তুমি এখন একটু তাদেরকে ভালো দিতে পারো না, মানে এরকম বিভিন্ন কথাবার্তা শুনে তোমাদের কি করবে, ওই জায়গায় ইগনোর করাবে। এটা কি দেখছো? এগুলো আমরা কেন ইগনোর করি বলতো? ফর আওয়ার গ্রিড। জীবনে বড় হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই, এটা কিন্তু একটু মাথায় রাখবে। এটা আমার একটা বইয়ে লেখা আছে, খুব ওটা আমি মাথায় পড়ি। স্কুল বন্ধ কিছু জন্য বন্ধ হবে, বন্ধ হলে তো ওই তো অটোমেটিক মনে মনে তোমাকে লাভ রেট দাও শেষ, ঠিক আছে? এখন আমার তো বোঝা হয়েছে ভাই, আমার এত শখ নাই। যদি তোমার যদি ক্লাস হতে মন আছে, আমি ক্লাস আজকে বন্ধ দিয়ে করবো, আমার বেড়াই না, খালি তোমাকে মিস করে দিকে দিকে মিলাই দেবো। আচ্ছা কি কি বানাইছো ওটা বলা জিনিস? স্যার আপনি এটা দেখেন স্যার, ওটা ঠিক করবেন। কোনটা দেখবো? স্কল দুইটা আগে লাগে অ্যাডজাস্ট করতে হবে, আগে এবার লাগবে স্কল দেবে এবার স্যার এইটা স্যার এইটা কালারটা আমার উপর নিচে সেটা ডানে বামে আসেনি, সেটা দেখতেছি ডানে বামে আসলে কাজ কোটা ছিল, ওই ইমেজ ছিল, এটা এখানে কালার দিছে, বুঝতে পারছেন? এইজন্য আসলে ইটস ওকে ফাইন। এই একটা 27 বেজে গেছে, শিট ম্যান। ওকে আসো, মার্কেটিং এর একটা জিনিস তোমাদের এখনো শেখানোই হয় না। আচ্ছা কথা শোনো, ইনস্টাগ্রাম খুলতে পারো না এখনো? হাজির গোলাপ কি আচ্ছা চেঞ্জ করে দাও, ইউজার নেম লাগবে। ওহো এই খেলা আসে, তাই এটা আসলে কি করবা? এরকম আসছে নাকি? এরকম আসছে, এরকম আসছে, এই যে দেখেন এখানে কি লেখা আছে 9XLADZ, আপনি এখানে লিখবেন এই যে 9, তারপর বড় হাতের কি XL, তারপর কি ADZ, বা এই যে নমস্কার ভুলে লিখি, আবার সঠিকটা কি দেওয়ার চেষ্টা করবেন। তোমরা কি ক্লান্ত হয়ে যেতেছো? এবার দেখো একাই কইছো না? আচ্ছা এবার শোনো, সো তুমি এই কাজগুলো শেখবা, শেখার পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবা, বাট তোমার লিড জেনারেশন করা লাগবে। কি করা লাগবে? লিড জেনারেশন। আচ্ছা লিড জেনারেশন কি? লিড জেনারেশন হচ্ছে তোমার পোটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করা। আচ্ছা কাস্টমার কেন বললাম? কাস্টমার কেন বললাম? তুমি কি সেল করতেছো? তোমার সার্ভিস সেল করতেছো। কি সেল করতেছো? সার্ভিস কি? ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। কি সার্ভিস? ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। তুমি কাস্টমার লিড মানে কি? ধরো যে তুমি একটা গ্রুপকে সার্ভিস দেবা, লাইক ধরো যে আমাদের ফাইবার গ্রুপের যিনি আছেন তিনি আসলে সার্ভিস দেওয়া হচ্ছে রিয়েল এস্টেট যাদের বিজনেস আছে তাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিতে। তাদেরকে কি তৈরি করে দিতে? ওয়েবসাইট তৈরি করতে, এবং তাদেরকে মার্কেটিং সার্ভিস কি প্রদান করে। তুমি এরকম একটা ইন্ডাস্ট্রি কি তোমার ধরতে হবে, এরকম একটা ইন্ডাস্ট্রি কি তোমার ধরতে। আচ্ছা ধরো যে তুমি কি করলো, তুমি যারা যে ধরো যে মেকআপ বেচে, মেকআপ চিনো তো, যারা যে মেকআপ বেচে ওদের জন্য তুমি কাজ করবে, ওদের জন্য তুমি কি করবে? কাজ করবে। তো ওদেরকে কিভাবে দেখবে? অনেক মানে
ফেসবুক পেজ আছে যারা মেকআপ সেল করে, কিন্তু ওদের ওয়েবসাইট নেই। তো তুমি ওদেরকে বুঝাবে যে ভাই তোমার যদি ওয়েবসাইট থাকে তোমার সেল 140% কি করবে, গ্রো করবে। তোমার সেল কি করবে 140% গ্রো। হ্যাঁ সত্যি গ্রো করবে। কেন? ট্রাস্ট বাড়ে, মানুষের কি বাড়ে, ট্রাস্ট বাড়ে। বুঝতে পারছি? তো ওই ইন্ডাস্ট্রিতে তুমি টার্গেট করো। এখন তুমি বলো যে যদি তোমার কথা ভালো লাগে দেন নক মি দিস নম্বর, অথবা কি তোমার স্কাইপি, অথবা কি তোমার জুম, মানে তোমার বিভিন্ন অ্যাড্রেস তুমি দিতে পারো। হ্যাঁ এটা নিয়ে আমরা কি তৈরি করবো, ইমেল সিগনেচার তৈরি করবো। কি তৈরি করবো? ইমেল সিগনেচার। আজকে বাসায় তোমার একটা কিউট একটা হোমওয়ার্ক আছে, তুমি তোমার একটা রেজিউমি তৈরি করবা। কি তৈরি করবা? রেজিউমি। সিভি আর রেজিউমির মধ্যে পার্থক্য কি? সিভি হয়েছে যেখানে তোমার নাম থাকবে, বাবার নাম থাকবে এবং তোমার অল ওভার থাকবে স্কিলও কি, আর তোমার রেজিউমি মানে তুমি কি কি জানো, কি কি পারো, কি কি বিষয় দক্ষ, ওইসব কি থাকবে। সো আজকে আসো যে আমরা দেখি হাউ টু বিল্ড এ রেজিউমি, হাউ টু বিল্ড এ রেজিউমি। তো আসো আমরা যাবো কি আমাদের প্রিয়, কিসে যাবো বলো? প্রিয় ক্যানভায়। আচ্ছা প্রিয় ক্যানভায় তুমি আসছো, আসার পরে দেন হয়েছে কি, দেন হয়েছে যে তুমি ধরো যে কি করো, আর ওটার নাম কি? আরে এই মাথার সমস্যা কি, আমি এটাই বুঝি না। একই খালি বারবারই হয় কেন? লিমিট দেও নাকি? তাহলে এটা কোনো কথা? বাসা বিষয় এরকম হয়? ওকে ফাইন। দেখো তুমি এখানে সার্চ দেবা কি জানো? এখানে সার্চ দেবা রেজিউমি। কি সার্চ দেবা? ল্যাবের ওয়াইফাই কি কেমনে কমু কও? কে তোমার এমবি থেকে সবাই কানেক্ট হইতেছে নাকি? আচ্ছা তো ধরো যে এখানে দেখবো যে অনেক কিউট কিউট রেজিউমি কি তুমি চাইলে তৈরি করতে পারো। তো রেজিউমি থাকবে কি তোমার দক্ষতা, তোমার কি থাকবে দক্ষতা। তো আসলে দেখি যে আমরা কোনো ভালো রেজিউমি পাই কিনা। এই যে দেখো যেগুলো আছে, এই যে মুকুট আছে, এই যে মুকুট, এগুলো হচ্ছে প্রো, মানে এগুলো কেনা লাগবে। আর তুমি চাইলে তোমার যদি ক্যানভা যদি প্রো লাগে তুমি 50 টাকা কি একটা ক্যানভা প্রো মার্কেট প্লেসে যে কোনো জায়গা থেকে কি কিনতে পারবা। এবার দেখো ধরো যে কথার কথা যে একটা সুন্দর একটা রেজিউমি আমরা বের করি, একটা কিউট রেজিউমি। Where is our cute resume? Cute resume নাই। আচ্ছা এই রেজিউমের মাধ্যমে কি একটা কোম্পানি বা একটা মানুষ বুঝতে পারবে যে তুমি কি কি জানো, কি কি বোঝো, কি কি পারো। আচ্ছা ধরো যে এইটারে আমরা একটু বানাই, এটা কি টাকা লাগবে না? সো আসো কিভাবে রেজিউমি তৈরি করবা। এই তোমার কি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ আছে? ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে? সো এই যে ধরো যে এই মাতারির জায়গায় তুমি কি করবা, তোমার ছবি নিয়ে আসবে। তো প্রথমে করণীয় হয়েছে কি জানো, ওই আপলোডসে যাইয়া তোমার ইমেজটাকে কি করা, ওই এগুলোই তো মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া না। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া সুন্দর ছবি নেই। এটা কিছু হইলো? সো ধরো যে তুমি এটার এখানে ক্লিক করলা, ক্লিক করার পরে এইটা একটা আইনে নিয়ে বা ধরো যে এইখানে এটা রাখো, এই মাত্রার আগে গায়েব করে দাও, এটার ধরে তারপর কি করবা, ব্যাক স্পেস ক্লিক করলে কি কিন্তু গোষ্ঠী সহ গায়েব হয়ে গেছে কেন? ওকে ফাইন ফাইন ফাইন। এই যে দেখো তো কন্ট্রোল, আচ্ছা তুমি যদি ব্যাকে যাচ্ছ তাহলে কীভাবে যাবো? কন্ট্রোল জেড এর মাধ্যমে। কিসের মাধ্যমে? কন্ট্রোল জেড, মনে আছে? আর যদি ওইটা আবার দেখাচ্ছ তাহলে কি করবে? কন্ট্রোল ওয়াই। বুঝি না। অ্যারো। ও আচ্ছা আচ্ছা। ও এই মাথাটা কি ব্যাকগ্রাউন্ড সহ? হ্যাঁ 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 তার ব্যাকগ্রাউন্ড সহ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সহ। ওকে মানে ধরো যে তুমি এই ইমেজে যদি তোমার ইমেজটাকে যদি নিয়ে যাও তখন কি তোমার ইমেজ আবার চলে আসবে। তোমার কি ব্যাকগ্রাউন্ড? হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তোমার কি ব্যাকগ্রাউন্ড? এরকম কিন্তু হ্যাঁ হ্যাঁ না না এটা কি করে, ও ভালো একটা কোশ্চেন করছো, থ্যাংক ইউ। এটা কি করছি, জাস্ট ওই
যেই মাথার উপরে তুমি ই করবা, তোমার ছবিটাকে প্রতিস্থাপন করবা, তো কি করবা, আগে ওরে কি করে নেবা, সিলেক্ট করে নেবা, আগে ওরা কি করে নেবা, সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করে নেওয়ার পরে ওর উপরে এটা আগে কাইটটা দিবা, কাইটটা দেওয়ার পর তারপর তুমি এই যে আপলোডসে আসার পরে দেন দেখবা যে এখানে তোমার ছবিগুলো আছে। তো তোমার ছবিগুলো কি করবা, টাই না ওর জায়গায় নিয়ে আসবা, ওর জায়গায় নিয়ে এসে দেখবা যে ওর জায়গায় তোমার ছবি বয়ে গেছে, বুঝতে পারছো? তো তখন কি, এখন ধরো যে এরকম কল্লাকাটা ছবি দিলে কিন্তু হইবে না। কল্লাকাটা ছবি বুঝো, ওই যে মাথা কেটে গেছে, মাথা তোমার সম্পূর্ণ লাগবে, মাথা তোমার কি লাগবে, সম্পূর্ণ। আচ্ছা ধরো যে তুমি এরকম কিছু একটা বানাইছো, যাও কোনো মতের সাথে আমরা বানাইছি, এই তো বাস। তারপর তোমার নাম কি এখানে লেখবা, তোমার নাম কি বলো? হ্যাঁ, তো তুমি তোমার প্রফেশনাল নামটা এখানে লেখার চেষ্টা করবা, যে মারিয়া, তারপরে হচ্ছে যে খান। এত বিশাল নাম হয়ে গেছে প্রফেশনাল নাম। হ্যাঁ, ছোট করে কেন যাবে না, অবশ্যই যাবে। সো এইটারে তুমি আবার এই ফন্ট সাইজ কি করবা, পিচ্ছি করবা। ফন্ট সাইজ কি করবা, এই যে এখান থেকে ক্লিক করলে, যে দেখো এই যে জায়গায় ক্লিক করলে কি ফন্ট সাইজগুলো পিচ্ছি হইতেছে, দেখছো? এই দেখো পিচ্ছি হইতেছে, দেখছো? তারপর এখানে কি ক্রিয়েটিভ ডিজাইনার আছে, তুমি কি এখানে ক্রিয়েটিভ ডিজাইনার লাগবা? আচ্ছা এটা একটু সাইড করি, বাস। এই ক্রিয়েটিভ ডিজাইনার লাগবে তুমি না, তুমি লাগবে কি ওয়েব ডিজাইনার, ঠিক আছে? তুমি শুরুতে কি একজন ওয়েব ডিজাইনার, বাস লিখছো। এখন তোমার এখানে কি বিভিন্ন দক্ষতা আছে, যে দেখো এক্সপার্টিজ স্কিল, ঠিক আছে? তোমার এখানে বিভিন্ন, এই যে আচ্ছা এরকম আমি জুম করতেছি কেমনে, ওই যে টু ফিঙ্গার দিয়ে কি টুং 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 করে কি বাড়ি দিয়েছি। তো দেন এই যে এখানে যাবো, দেন যাওয়ার পর তারপর তুমি কি বলবো এখানে, যে তোমার গ্রাফিক ডিজাইনের দক্ষতা আছে ধরো যে এতটুক, ঠিক আছে? তোমার গ্রাফিক ডিজাইনের দক্ষতা এতটুক, একটু পিচ্ছি বানাই দাও, বাস। তারপর হচ্ছে কি প্রোগ্রামিং, না 2 নম্বরে কি প্রোগ্রামিংয়ে তোমার দক্ষতা হয়েছে তুখর, তো তুমি একটু বিশাল দিয়ে দাও। কন্টেন্ট মার্কেটিংয়ে তোমার দক্ষতা ধরো যে একটু হালকা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে তোমার দক্ষতা ঠিক আছে। ভিডিও এডিটিংয়ে তোমার দক্ষতা হয়েছে গোল্লা, তো গোল্লা হইলে কি তুমি ভিডিও এডিটিং করতে পারো? কি উল্টাপাল্টা ভিডিও এডিটিং করো। আচ্ছা তোমরা এখানে অনেক মাথারি ব্লগিং করো না, ভালো ভালো। আচ্ছা তোমরা দেখো এই যে এইটার লগে এই খাম্বার লগে আরেকটা খাম্বা কি করবা, মিলাইয়ে দেবা, দেখছো? আরেকটা খাম্বা কি করবা, মিলাইয়ে দেবা, বাস। মানে এই থেকে একটা ক্লায়েন্ট কি বুঝলো যে হ্যাঁ গ্রাফিক ডিজাইন তুমি একটু পারো, প্রোগ্রামিংয়ে তুখার নলেজ, তারপরে হচ্ছে কি বুঝতে পারছো? মানে এগুলো কি তোমার ক্লায়েন্ট বুঝতে পারলো, ক্লায়েন্ট কি করতে পারলো, বুঝতে পারলো। তারপর তুমি এখানে কিসে আসলে, এডুকেশন। তো এডুকেশন কি, তোমার স্কুলে কি পড়ছো, কথা কয় না, স্কুলে কত থেকে কত, তোমার এইচএসসি ইয়ার কত, এসএসসি 18। সো এখানে দেবা কি তুমি, তোমার সেশন হবে কি 18-19 নাকি, ঠিক আছে? 17-18, আচ্ছা 17-18 এইভাবে দেবা। তারপর তোমার স্কুলের নাম লাগবা, হ্যান ত্যান, বুঝই তো। এবার সে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কি লাগবা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে তুমি লাগবা কি, যে সিনিয়র ওয়েব ডেভেলপার, অ্যাড কোথায়, প্রোগ্রামিং কুইন্স, ঠিক আছে? তারপর এখানে বিভিন্ন বিষয় কি তুমি লাগলা। কন্ট্যাক্ট মিতে তুমি কি করবা, তোমার নাম্বারটা সুন্দর মতো এমন নাম্বার দেবা যে নাম্বার তোমার বন্ধ নাকি। এই যে হারপাওয়ারের পোলাপাইনের একটা কাজ কি, ভাইয়ের মোবাইল নাম্বার দেয় অনেকে, বাবার মোবাইল নাম্বার, আমার দোকানদারের মোবাইল নাম্বার দেয়। মানে একবার ফোন দিয়েছি, ফোন দিয়ে দোকানদার ধরছে, এখান থেকে হয়তো অ্যাপ্লাই করছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আচ্ছা তারপর এখানে তোমার ইমেল দিবা, এখানে তোমার ওয়েবসাইটের নাম, এখন বলো ওয়েবসাইটের নামটা কীভাবে দেবা, মারিয়া খান বুশরা, বা তোমার যে প্রফেশনাল যেই নাম ওই নাম অনুযায়ী তুমি কী করবো, ওয়েবসাইটের নাম দিবা, বুঝতে পারছো? তারপর তোমার অ্যাড্রেস দিবা, আর এখানে তোমার সম্পর্কে কি কিছু লিখবো, ওই যে আমরা যে ওয়েবসাইটে যে কিছু লিখছি না ওরকম টাইপের, বাস। এরকম তুমি একটা কিছু তৈরি করে দেন কী করবে জানো, দেন এটাকে এই যে শেয়ারে ক্লিক করবা, তারপর কি এই ডাউনলোডসে ক্লিক করবা, ডাউনলোডসে ক্লিক করার পরে দেন কি, দেন হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ডটা আছে, ওকে ফাইন, তুমি পিডিএফ এর স্ট্যান্ডার্ডও কি করতে পারো,
ডাউনলোড করতে পারো, একটু ধৈর্য ধরো, দেখবা যে একটু করে ডাউনলোড হয়ে গেছে। বাস ওকে, এই দেখো তোমার কিন্তু প্রফেশনাল সিভি রেজিউমি তৈরি হয়ে গেছে। মানে তুমি যদি এটা করো, এই দেখো তোমার একটা সিভি কি হয়ে গেছে। বাট এরকম কল্লা কাটা ইমেজ কি দেওয়া যাবে না, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর চেষ্টা করবো যে ওরকম একটা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ কি দিতে, ওরকম একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ কি দিতে চেষ্টা করবা, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে কাজ হচ্ছে তোমার একটা রেজিউমি তৈরি করা। আজকে কি তৈরি করা? রেজিউমি তৈরি করা। আর ওই ওয়েবসাইটটা সম্পূর্ণ তৈরি করে কিসে পুশ দেবা? গিটে পুশ দেবা। কিসে পুশ দেবা? আচ্ছা, গিটের সাথে গিটের সাথে তোমার একবার খাতির হয়ে যাওয়ার পরে, কথা বুঝছো, গিটের সাথে তোমার একবার খাতির হয়ে যাওয়ার পরে তারপরে গিটে কিভাবে পুশ দেবা সেটা আজকে আমরা দেখাই। ক্লিক করবা কোথায়? এখানে। দেন হচ্ছে কি ফাইলসে, দেন কোথায়? ওপেন ফোল্ডারসে, দেন কোথায়? দেন কোথায়? কোথায় রাখছো? মাই ওয়েবসাইট। বাস এই মাই ওয়েবসাইটে যাবো, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবো, দেখবো যে মাই ওয়েবসাইটটা কি তোমার এখানে চলে আসছে। আবার এই যে মারু টারু লেখা শুরু করে দিচ্ছে। এখানে লিখতে হবে যেটা তুমি বুঝবা, কথা কি বুঝতে পারছো? যেটা তুমি কি মানে রিলেটেড, তোমার কাজের সাথে রিলেটেড, ওগুলো লিখবা, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা এখন কেমনে পাঠাবা? প্রথম করণীয় হয়েছে এই ফোল্ডারের নেম অনুযায়ী একটা রিপোজিটরি ক্রিয়েট করবা। প্রথম করণীয় কি বলো? এই ফোল্ডারের নেম অনুযায়ী একটা কি ক্রিয়েট করবা? রিপোজিটরি। তোমাকে কতবার ব্যাগ বুঝাইছি না? তো এই হচ্ছে রিপোজিটরি। এত বিরক্ত লাগে 4 ঘন্টা ক্লাস, পোলা পাইন। বিনোদনের জন্য তোমাকেও মাঝে মধ্যে কান্না ধরে উঠবোস করানো উচিত, তাহলে অনেকক্ষণ ভালো লাগবে। আচ্ছা, মেয়ে হইয়া তোমাদের যে কত সুবিধা, তোমাদের কোনো শাস্তি দেওয়া যায় না, কোনো ই করা যায় না। আমাদের বলা হয় যে তাদের সাথে সফটলি কথা বলবেন। কার বাজে? কার? স্বীকার করো। আচ্ছা, ধরো যে তুমি এখানে কি করলা, মাই ওয়েবসাইট লিখবা। কি লিখবা? কারণ কি তোমার ওখানে ফোল্ডারের নাম অনুযায়ী কি রিপোজিটরি নেম, ফোল্ডারের নাম অনুযায়ী কি রিপোজিটরি নেম। তো মাই ওয়েবসাইট না লিখে তুমি একটা কাজ করো, ফোল্ডারের। ওরে মাতারি, কত জ্বালায় আমারে। এই যে দেখো, এই এই প্লাসে ক্লিক করবা, হ্যাঁ বুঝছো? তারপরে যদি তোমার না হয়, তুমি এই নিউতে ক্লিক করবা। কিসে ক্লিক করবা? নিউতে। আর এরকম হাইওতাসের ডাক দেবা না, ঠিক আছে? এরকম হাইওতাসের ডাক দিলে আমার নিজেরই হাউসিবে। এবার দেখো এখানে কি লাগবে, যে মাই ওয়েবসাইট। কি লাগবে বলো? মাই ওয়েবসাইট। বাস, তারপর কি পাবলিক থাকবে। কি থাকবে? পাবলিক। ওকে ফাইন, ক্রিয়েট রিপোজিটরি, ক্রিয়েট। এবার দেখো কাহিনী কি, প্রথমে শুরুতে ভদ্র মেয়ের মতো কি করবো জানো? কন্ট্রোল জেতে ক্লিক করবা। ক্লিক করার পর তারপর কি করবো জানো? বলবা যে গিট। ফার্স্টে কাকে ডাক দেবা? গিট। গিট আপাকে ডাক দিয়ে তারপর কি বলবা? ইনিট মানে কি? ইনিশিয়েট মানে উদ্যোগ, ঠিক আছে? ইনিট মানে কি? তো দেখো এই যে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি টু, বুঝছো? বুঝি না। এরপরে দেখো, এরপরে আসবে কি? গিট অ্যাড। এরপর কি আসবে বলো? গিট অ্যাড। এই যে গিট অ্যাড দেবা। অ্যাড দেওয়ার পরে তারপর কি স্পেস দিয়ে একটা ডট মারি দেবা। স্পেস দিয়ে একটা কি দেবা? বাস। এরপর কি দেবো জানো? বলতো কি? গিট কমিট। গিট কি? কমিট। এই যে সুন্দর মতো গিট কমিট। কমিট টাকার পরে তারপরে হচ্ছে যে স্পেস দিবা, এম দিবা। এম দেওয়ার পরে তারপরে হচ্ছে টুকটুক দেবা। টুকটুক দেওয়ার পরে তারপর কি? ফার্স্ট কমিট। বাস, গেছে? যাওয়ার পরে কি কাহিনী কি শেষ? না, তোমার প্রথম করণীয় হয়েছে যে গিট ব্রাঞ্চে কোথায় নিতে হবে? মেইন ব্রাঞ্চে নিতে হবে। তো মেইন ব্রাঞ্চে এটা কি করবা? কপি করবা। কি করবা? কপি করার পরে দেন হচ্ছে কি পেস্ট করবা। এই আগের মতো কিন্তু ইমেল দেওয়া লাগে না, দেখছো? আগে কিন্তু ইমেল দেওয়া লাগছে। ওই ইমেল আর হয়েছে যে ইউজার নেম, ওই একবারই দেওয়া লাগে জীবনে। কথা কি বুঝছো? কমিট করছো। কমিট করার পরে তারপর কি করবা? এই যে দেখো গিটের একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে কি করে দেবা? পাঠাই দিবা। এটা কপি করবা। কপি করার পরে এটারও কি করবা? পেস্ট করে টুকুস করে কি পাঠাই দেওয়ার পরে দেন বলবা কি জানো? দেন বলবা গিট পুশ ইউ অরিজিন মেইন। এখানে তুমি সেভ মানে কন্ট্রোল সি দিয়ে ধরবা। দেন এখানে কন্ট্রোল ভি ক্লিক করবা। দেন এখানে যাবে, ধৈর্য ধরো, যায় না কেন? গেছে। এখন যাওয়ার পরে তোমার করণীয় কি? এখানে একটা রিলোড দেওয়া। কি করা? দেখবে যে এই দেখো তোমার ওয়েবসাইটটা কি এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখো পাবলিশ ইউর ফার্স্ট প্যাকেজ। তুমি যদি এখানে ক্লিক করো,
ওরা মনে হয় এটা মনে পেইড করে ফেলাইছে। না না, এটা এটা বাদ দাও, এটা মনে হয় ই করে ফেলাইছে। বাদ দাও যে তুমি সেটিংস, আমরা যতটুকু পারি আর কি ফ্রি ফ্রি কাজ করে এলাম, সমস্যা নেই। তো আমরা ছোটোবেলায় মনে করো যে এখানে জাস্ট এই যে গিটের ব্রাঞ্চ মেইন দেওয়ার পরে তারপর যদি সেভ করে দিতাম আমাদের এখানে অটোমেটিক একটা লিঙ্ক চলে আসতো, কিন্তু এখন আর ওই লিঙ্কটা ওইভাবে আসে না। ঠিক আছে, সো একটু চেষ্টা করতে পারো, একটা ডোমেইন দিতে পারো। দাদা এখানে দিলা যে মাই ওয়েবসাইট দিলা আর কি, দেখি আসে কিনা। সেভ দাও। আচ্ছা, এইটা ধরো যে আমরা ডক্স দেই, দেখি কি হয়। ওকে, মানে আগে আমরা জাস্ট এইটা জাস্ট সেভ করে দিলি আমাদের পেজগুলো আমরা গিটের ভিতরেই দেখতে পারতাম, কিন্তু এখন আর ওইটা আর কি পারা যায় না, বুঝতে পারছো? আচ্ছা, ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ দেই, গিটহাব অ্যাকশন দেই। আচ্ছা বাদ দাও, যা আছে আমাদের কোড থাকলেই হবে। সো এইটা কি বুঝতে পারছো যে কিভাবে এটা নেবা? আর এটা করবা হয়েছে কয় কমিটে? এটা করবা হয়েছে 3 কমিটে। কয় কমিটি করবা? 3 কমিটি করবা, বুঝো না? 3টা কমিটে করবা, 3টা কমিট দেওয়া হয়েছে কয়টা? 3টা। $404 দেখায় কেন? ওকে ফাইন, আমরা এটা কাট করি। কাট করার পরে আমরা ইনকগনিটোতে যাই, এখানে দেখি কি আর এরাও আসে। এটা তুমি হিস্ট্রি কোথায়? ওকে, এই ভুলে তো সব ডিলিট করে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এত আমার পিছিয়ে দেই না। যাই হোক, সো গিটে কিভাবে কোড পুশ করবে এটা কি তোমরা কি বুঝছো? এটা কি বুঝছো? ওকে, তাইলে তোমরা এইভাবে একটার পর একটা কি কোড পুশ করতে থাকবা। তারপর ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত। আর তোমার